নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 29তম পর্ব শুরু করব। 33 কোটি দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। কাকভূষুণ্ডী বলছেন, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি এই 3 অবস্থায় এবং সত্য রজতম এই 3 গুণরূপী কার্পাস থেকে তুরীয় অবস্থারূপী তুলো বের করে তাকে ভালো করে পাকিয়ে দিয়ে সলতে বানাতে হবে। এই রকম তেজপুঞ্জ বিজ্ঞানময় প্রদীপকে জ্বালাতে হবে, যার কাছে যাওয়া মাত্রই মদ ইত্যাদি সব পতঙ্গ জ্বলে যায়। সোহমাস্মি অর্থাৎ আমি সেই ব্রহ্ম, এই যে অখণ্ড বৃত্তি, তাই হচ্ছে সেই জ্ঞান প্রদীপের প্রচণ্ড প্রবল দীপশিখা। এইভাবে যখন আত্মদর্শনের সুখ সুন্দরভাবে প্রকাশিত হয়, তখন সংসারের মূল ভেদরূপী ভ্রমের নাশ হয়ে যায় এবং মহাবলবতী অবিদ্যার পরিবার মোহ ইত্যাদির অপার অন্ধকার দূর হয়ে যায়। তখন সেই বিজ্ঞানরূপিণী বুদ্ধি আত্ম অনুভবরূপ প্রকাশকে ঔজ্জ্বল্য পেয়ে হৃদয়রূপী ঘরে বসে সেই জড়চেতনের গ্রন্থিগুলি এক এক করে খুলতে থাকে। যদি সেই বিজ্ঞানরূপিণী বুদ্ধি ওই গ্রন্থিকে খুলতে পারে, তাহলে সেই জীব কৃতার্থ হয়। কিন্তু হে পক্ষীরাজ গরুর, গ্রন্থি ভেদ হয়েছে জেনে মায়া আবার অনেক বিঘ্ন ঘটায়। সেই মায়া তখন অনেক অনেক ঋদ্ধি সিদ্ধিদের পাঠায়, যারা এসে বুদ্ধিকে লোভ দেখায় এবং সেই ঋদ্ধি সিদ্ধিরা কলা বল আর ছলনা করে কাছে যায় এবং আঁচলের বাতাস দিয়ে সেই জ্ঞানরূপী প্রদীপকে নিভিয়ে দেবার চেষ্টা করে। বুদ্ধি যদি খুব স্থির হয়, তাহলে সে ওই ঋদ্ধি সিদ্ধিদের অমঙ্গলকারী বুঝতে পেরে তাদের দিকে তাকায় না। এইভাবে যদি মায়ার বিঘ্নের কাছে বুদ্ধি বাধা না পড়ে, তাহলে ইন্দ্রিয় দেবতারা উপদ্রব করতে থাকে। ইন্দ্রিয়গুলির দ্বার হৃদয়রূপী ঘরের অনেক ঝিলিমিলি, সেই সব জায়গায় দেবতা আসর জমিয়ে বসে থাকেন। যখনই তারা বিষয়রূপী বাতাসকে আসতে দেখেন, তখনই জোর করে সমস্ত দরজা খুলে দেন। যখনই সেই প্রবল বাতাস হৃদয়রূপী ঘরের মধ্যে যায়, তখনই সেই বিজ্ঞানরূপী প্রদীপ নিভে যায়। গ্রন্থিভেদও হলো না, আর আশা অনুভব রূপ প্রকাশও নষ্ট হলো। বিষয়রূপী বাতাসে বুদ্ধি ব্যাকুল হয়ে যায়। ইন্দ্রিয় এবং তাদের অধিষ্ঠাত্রী দেবতাদের জ্ঞান স্বভাবতই ভালো লাগে না, কারণ তাদের বিষয়ভোগে সদাই প্রীতি রয়েছে। আবার বুদ্ধিকেও বিষয়রূপী বাতাস ভুলিয়ে দিয়েছে। তখন আবার অর্থাৎ দ্বিতীয়বার সেই জ্ঞানদীপকে সেভাবে কে জ্বালাবে? এইভাবে জ্ঞানদীপ নিভে গেলে তখন জীব আবার অনেক রকম সংহতি অর্থাৎ জন্ম মরণাদির আবর্তনে পড়ে দুঃখ পায়। হে খগেশ, শ্রীহরির মায়া অতীব দুস্তর, তাকে সহজে পার হওয়া যায় না। জ্ঞানের কথা বলা কঠিন, বুঝতে কঠিন, আর সাধনেও কঠিন। ঘুণাক্ষরের মতো অর্থাৎ সংযোগবশত কদাচিৎ যদি এই জ্ঞান লাভও হয়, তাহলে তাকে ধরে রাখতে বহু বিঘ্ন বাধা পেরোতে হয়। জ্ঞানের পথ হচ্ছে দুমুখী তলোয়ারের ধারের মতো। এই পথে পতন হতে দেরি লাগে না। নির্বিঘ্নে এ পথ পার হতে পারে যে,
সেই কৈবল্যরূপী পরম পদ লাভ করে। সন্ত, পুরাণ, বেদ এবং তন্ত্রাদি শাস্ত্র এসব বলে যে কৈবল্যরূপ পরম পদ অত্যন্ত দুর্লভ, কিন্তু সেই অত্যন্ত দুর্লভ মুক্তি শ্রীরাম ভজনের দ্বারা ইচ্ছা না করলেও অর্থাৎ না চাইলেও ক্রমাগত এসে যায়। স্থল বিনা যেমন জল থাকতে পারে না, কোটি উপায়ে চেষ্টা করলেও না, সেই রকমই হে খগরাজ, মোক্ষ সুখও শ্রী হরিভক্তিকে ছেড়ে থাকতে পারে না। এই রকম বিচার করে বুদ্ধিমান হরিভক্ত ভক্তি লোভাতুর হয়ে মুক্তিকে তিরস্কার করে দেয়। ভক্তি হলে সংস্কৃতির অর্থাৎ জন্ম মৃত্যুরূপ সংসার মূল অবিদ্যা অনায়াসে অর্থাৎ বিনা পরিশ্রমে নিজে নিজেই নষ্ট হয়ে যায়। যেমন ভোজন করা হয় তৃপ্তির জন্য এবং সেই আহারকে জঠরাগ্নি নিজে নিজে আমাদের কোনো চেষ্টা ছাড়া পরিপাক করে দেয়, সেই রকমই সুগম ও পরম সুখদ হরিভক্তি যার ভালো না লাগে এমন মূঢ় কে আছে? আমি সেবক আর ভগবান আমার স্বামী, এই ভাব ছাড়া সংসাররূপী সমুদ্র পার হওয়া যায় না। এই সিদ্ধান্ত বিচার করে শ্রীরামচন্দ্রের চরণ কমল ভজনা করো। চেতনকে যে জড় করে দেয় আর জড়কে চেতন করে দেয় এমন শক্তিমান শ্রীরামচন্দ্রকে যে জীব ভজনা করে সেই ধন্য। আমি জ্ঞানের সিদ্ধান্তের কথা তোমাকে বুঝিয়ে বললাম, এবার ভক্তিরূপী মণির প্রতাপ শোনো। শ্রীরাম ভক্তি সুন্দর চিন্তামণি। হে গরুর, এটা যার মনের মধ্যে আসন করে নেয় সে দিন রাত নিজে নিজেই পরম প্রকাশরূপে থাকে। তার প্রদীপ, ঘি আর সলতে কিছুই দরকার হয় না। এইভাবে মনির এক তো স্বাভাবিক প্রকাশ থাকে, তখন আর মোহরূপী দারিদ্র্য সামনে আসে না, কারণ মণি নিজেই তো ধনরূপ। এবং তৃতীয়ত লোভীরূপী বাতাসও ওই মণিময় প্রদীপকে নেভাতে পারে না, কারণ মণি স্বয়ং প্রকাশ রূপ। তার প্রকাশের জন্য দ্বিতীয় কারোর সাহায্যের প্রয়োজন হয় না। তার ঔজ্জ্বল্যে অবিদ্যার প্রবল অন্ধকার নষ্ট হয়ে যায়। মদ আদি পতঙ্গের দল সদলে হেরে যায়। যার হৃদয়ে ভক্তি বাস করে, কাম, ক্রোধ, লোভ আদি দুষ্টেরা তার কাছে আসতে পারে না। তার কাছে বিষ অমৃত সমান এবং শত্রুও মিত্র হয়ে যায়। ওই মণিকে ছাড়া কেউ সুখ পায় না। মনের বড় বড় মানসিক রোগগুলির বশ হয়ে সকল জীব দুঃখ পাচ্ছে, তা ভক্তের অন্তরে ব্যপ্ত হয় না। শ্রীরাম ভক্তিরূপী মণি যার হৃদয়ে বাস করে তার স্বপ্নেও দুঃখের লেশমাত্র হয় না। জগতে সেই মানুষই চতুর শিরোমণি যে ওই ভক্তিরূপী মনির জন্য ভালোভাবে প্রযত্ন করে। যদিও সেই মণি জগতে প্রকাশমান রয়েছে, কিন্তু শ্রীরামচন্দ্রের কৃপা ছাড়া তাকে কেউ পেতে পারে না। সেই মণিকে পাওয়ার উপায়ও সুলভ, কিন্তু দুর্ভাগা মানুষ তাকে দূরে সরিয়ে দেয়। বেদ পুরাণ হচ্ছে পবিত্র পর্বত। শ্রীরামচন্দ্রের নানা প্রকারের কথা কাহিনী ওই পর্বতের মধ্যে সুন্দর সব খনি। সন্ত পুরুষ অর্থাৎ সাধু সন্ন্যাসীরা এই খনির রহস্যজ্ঞানী, এর মর্ম জানেন। আর সুন্দর বুদ্ধি খোদনকারী হচ্ছে কোদাল। হে গরুর, জ্ঞান আর বৈরাগ্য এই দুটি হল তার নেত্র। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 29তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
ধন্যবাদ।